أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات عليهم وكان الله غفورا رحيما. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিশে মানুষের বন্ধন, মিশে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিশে মানুষের বন্ধন, মিশে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিশে জীবনের রংধনু সাতরং, মিশে দুদিনের অভিনয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। জোরে বলুন আল্লাহু আকবার। এই মাহফিলের প্যান্ডেলে সবাই বসতে পারে না। এই মাহফিলের প্যান্ডেলে সবাই বসতে পারে না। বসতে পারে যার হাত, যার কপাল এক হাত। কয় হাত? একটু জোরে বলেন ভাই। এক হাত কপাল। অনেকে বলতে পারেন যে হুজুর এক হাত কপাল হয় নাকি? কারণ এই মাহফিলে তো কপালওয়ালা মানুষ ছাড়া বসতে পারে। অনেকে হয়তো বলতে পারেন হুজুর এক হাত কপালওয়ালা মানুষ হয় নাকি? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, জান্নাতে মানুষ কয় হাত? জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল 60 হাত। কয় হাত? একটু জোরে বলেন। 60 হাত মানুষের এক হাত কপাল হবে না, এটা কি অসম্ভব কিছু ভাই বলেন? সুতরাং এই মাহফিলের প্যান্ডেলের নিচে তারাই বসতে পারবে যারা জান্নাতি, তারা কপালওয়ালা, যাদের কপাল এক হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত মানুষদেরকে আমার কোরআনের প্যান্ডেলে বসার তৌফিক দান করি। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, যাদেরকে পছন্দ করি, আমি আল্লাহ যাদেরকে সিলেক্ট করি, আমি একমাত্র তাদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়ে দেই। একান্ত আপনজনেরা আমার, তাহলে বুঝলাম আমাদের ভালোবাসেন যিনি, তিনি কে? আর একবার বলুন, তিনি কে? একান্ত আপনজনেরা আমার, আসুন আমরা আলোচনা লম্বা না করে আমরা আলোচনার ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। একান্ত আপনজনেরা আমার, আজকের এই আয়োজনটা তাফসিরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল ভাই? তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে কোনো ব্যক্তির গুণগান করা হবে ভাই? কোন মানুষের গুণগান? আজকের মাহফিলে কথা হবে আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কথা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনটা আমাদেরকে কেন দিলেন, আমরা একটু আল্লাহর কাছে জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ এই কোরআনটা আপনি কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা। তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য তাফসিরকার
তারা লিখেন হরফে মুখাত্তাআত আলিফ লাম রা, এই হরফে মুখাত্তাআত তামাম পৃথিবীর কোন আলেম দিতে পারবে না, দিতে পারবে একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুন আনজালনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছি, উখরিজাত লিন-নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কিতাবকে নাযিল করেছি মানুষ যেন অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে পারে। মুফাসসিরগণ বলেন তাফসিরে ফি জিলালিল কুরআন সহ তাফসির, অসংখ্য তাফসির কারক বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম তৈরি করে রেখেছেন। সূর্য যখন উঠে যায় তখন দিন হয়ে যায়, গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। আবার সূর্য যখন ডুবে যায় গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। তাফসীর কারক বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের ডুবে যাওয়ার অন্ধকারকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন মানুষের চেতনার অন্ধকার, মানুষের বিবেকের অন্ধকার, মানুষের আচরণের অন্ধকার। মানুষ যে সমস্ত মানুষগুলা খারাপ কাজের ভিতরে, পাপ কাজের ভিতরে আছে, যে সমস্ত মানুষগুলা সুদ খায়, ঘুষ খায়, যে সমস্ত মানুষগুলা আল্লাহর রচিত আইন, আল্লাহর রচিত বিধানকে মানতে চায় না, তারা লেলিন কালমাস মওসুদের আইনের বিশ্বাসী, মানুষের তন্ত্র মন্ত্র বানানো আইনের বিশ্বাসী। ওই সমস্ত মানুষরা যখন কোরআনের মাহফিলে, কোরআনের প্যান্ডেলে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের বানানো আইনের চেতনা বিশ্বাসীগুলো মানুষগুলা, তারা মানুষের ওই সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়া একমাত্র কোরআনের প্রেমিক হয়ে গিয়ে, কোরআনের আশেক হয়ে গিয়ে কোরআনওয়ালা মানুষ ব্যক্তি তারা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাফিদু মিনাদ দাম'i, শুধু তাই নয়, তাদের চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তে থাকে। তাদের কাছে প্যাট নীতি ভালো লাগে না, তাদের কাছে রাজনীতি ভালো লাগে না, তাদের কাছে একমাত্র ভালো লাগে কোরআনের নীতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনের তাফসীর আমরা শুনবো, ঠিক কিনা বলেন? একান্ত আপনজনেরা আমার, আমি এবার তাফসীরের আলোকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। তবে হ্যাঁ, আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই। বদরের প্রান্তরে সাহাবী ছিল কতজন ভাই? বদরের প্রান্তরে সাহাবী ছিল 300, জোরে বলেন না কেন? 313 জন। আর কাফেররা ছিল কয় হাজার? 1000। কয় হাজার ভাই? কোথায় 313 জন আর কোথায় 1000? সুতরাং ইসলামকে বিজয় করতে হলে সংখ্যা লাগে না, ইসলামকে বিজয় করতে হলে ঈমান যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং এইখানে যেই কয়জন মানুষ বসে আছি, আমরা যদি ঈমানের বলে, ঈমানের শক্তিতে কথা বলি, এইখানে 1000 মানুষের থেকে বেশি আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? একান্ত আপনজনেরা আমার, ওই জন্য আসুন আমরা কথা বলবো। পারবো তো ইনশাআল্লাহ? না শুধু বক্তা বকে যাবে আর আপনারা শুনে যাবেন, এটা হবে ভাই? একান্ত আপনজনেরা আমার, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের একটি সূরা, সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা 3টি আমল করতে পারো, যদি তোমরা 3টি আমল করতে পারো, এই 3টি আমলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগাতাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব।
শুধু তাই নয়, তোমার জীবনের গুনাহগাতা তো মাফ করে দিব। তোমার জীবনে যত পাপ ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে মুছে দিয়া ওই সমস্ত পাপকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিব। একান্ত আপনজনেরা আমার, মাঝে মাঝে আমাদের সিম কোম্পানিতে অফার দেয়, ঠিক কিনা কর? সিম কোম্পানিগুলো অফার দেয় যে আপনি যদি 300 টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে 50 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফার দিচ্ছেন, ও বান্দা যদি 3টা আমল তোমরা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়া তোমাদের জীবনের গুনাহগাতাকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। তাহলে 3টা কাজ, 3টা আমল শোনার দরকার আছে না নাই? একান্ত আপনজনের আবার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলছে ইল্লা মান তাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যারা তওবা করেছে। আচ্ছা তওবা কারা করে? যারা অপরাধী, ঠিক কিনা কোন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম পাপ করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পাপী সবথেকে বেশি পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপীকে যে পাপ করে আর আল্লাহর কাছে মাপ চায়। যখনই পাপ করে মনের ভিতরে অনুশোচনা নিয়ে আবার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, ওই পাপীকে, ওই তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আমাদের জীবনে এমনও সময় এসেছে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে কত অন্যায় কত অপরাধ আমরা করেছি, ঠিক কিনা বলেন? কেউ জেনে করেছি, আবার কেউ না জেনে করেছি। ওই জন্য আল্লাহর নবী বলেন তোমরা টেনশন করো না, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার, আল্লাহর নবীর সামনে এবং পিছনের আগে পরে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন। আল্লাহর নবী সব গুনাহ মাফ করে দিয়েছেন। সহিহ মুসলিমের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল। আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে টার্গেট করে বলতেছেন, হে মানুষ সকল তোমরা বেশি বেশি তওবা করো, কেননা আমি নবী দিনে 100 বার করে তওবা করি। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমরা কয়েক বছর আগে দেখলাম একজন আল্লাহর ওলি, ইনি গল্প করতেছে, ইনি বলতেছে তার মুখের ভিতরে নাই দাড়ি, নামাজ পড়ে নাই, একাক্ত, সুদ খায়, দশক্ত, সন্ত্রাসীতে সর্বোচ্চ গ্রেড নিয়ে তিনি পদবি নিয়ে বসে আছেন। ওই ব্যক্তি বলে আমি তো কখনো গুনাহ করিনি, আল্লাহর কাছে মাফ চাবো কেন? নাউজুবিল্লাহ বলবেন না? একান্ত আপনজনেরা আমার, এরাই হচ্ছে আমাদের আগামী দিনের নেতা, এরাই যদি হয় আমাদের ভবিষ্যৎ। জেনে রাখো মুসলমান, ওই ভবিষ্যৎ অন্ধকার, ঠিক কিনা বলেন? একান্ত আপনজনেরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর সত্য দিচ্ছে যে ইল্লা মান তাবা, যারা তওবা করে। কি করে ভাই? আর একটু জোরে বলেন। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, তাহলে আমরা পাপ করি, শুধু তাই নয়, আমাদের পূর্বের যত নবী এসেছে, যত মানুষ এসেছে তারাও পাপ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপ করেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে। শুধু তাই নয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াকুলনাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আদম, জান্নাতের ভিতরে সব নিয়ামত আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি, জান্নাতের ভিতরে থাকো, খাও, তোমাদের মন মতো চলতে থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ও বান্দা, ও আদম, তুমি শুনে রাখো, খবরদার খবরদার, ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, নিষিদ্ধ গাছ, ওই গাছের ফল তোমরা খেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই ওয়াজ যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে করলেন, কিন্তু হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তান প্ররোচনা দিয়ে ওই কন্দম গাছের ফল হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ালেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ালেন। খাওয়ানোর পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আর জান্নাত থেকে বিতাড়িত করে দেন নাই, ফল খাওয়ার সাথে সাথে তাদের পোশাক খুলে গিয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে শয়তানের এক নম্বর চক্রান্ত মানুষদের পোশাক খুলে দেওয়া, কি করা? আর একটু জোরে বলেন। শীতের দিনে চাষা যখন রস পাড়তে ওঠে, মাল কাঁচা মেরে সুন্দর করে গাছে উঠে, এরকম চাষা এরকম মুরব্বী মনে হয় আমাদের গ্রামে নেই? আছে ভাই? একটু জোরে বলেন। সতর বাহির করা ভালো না খারাপ ভাই? একটু জোরে বলেন আমার ভাইরা। তাহলে শয়তানের সর্বপ্রথম কর্মকাণ্ড হচ্ছে পোশাকগুলা খুলে নেওয়া, কি করা? আজকে আমাদের মা বোনেরা দেখবেন এমন হয়েছে, তারা নিজেদেরকে সম্ভ্রান্ত, সভ্য, ভদ্র, নম্র প্রমাণ করার জন্য তাদের কাপড়গুলা ছাটে ফাটে, চিরে ফাড়ে, যে যেমন পারে যতটুকু ফাটতে থাকে, আর তারা নিজেদেরকে সম্ভ্রান্ত বলে দাবি করে। জয় বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আসবে না, তাদের সাথে দেখাও করবে না। আল্লাহর নবী বলেন, যে নারী কাপড় পরেও উলঙ্গ থাকে, কি থাকে? একটু জোরে বলেন। কাপড় পরেও উলঙ্গ থাকে যেই নারী, ওই নারী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘেরান পর্যন্ত দূরের কথা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে দেখাও করবেন না। একান্ত আপনজনের আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৬টি কারণে মহিলারা সব থেকে বেশি আযাব ভোগ করে। জোরে বলেন কয়টি কারণে? এক নম্বর হচ্ছে, কিছু কিছু নারীরা দেখবেন রাস্তা দিয়ে যখন যায়, চুলের ভিতরে শ্যাম্পু দিয়ে চুলটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে যায়। এরকম মহিলা আমাদের ঝাউডাঙ্গা কলারুয়ার ভিতরে পাওয়া যায় না? যাই ভাই? একটু জোরে বলেন আমার ভাইরা। একান্ত আপনজনের আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন এক শ্রেণীর নারীদেরকে তাদের চুলের মুঠা দিয়ে এইভাবে উল্টা করে ঝোলানো ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে জিবরাইলকে বলেন, ও জিবরাইল ভাই আমার, ওই নারীদেরকে কেন চুলের মুঠা ধরে ঝোলানো কেন? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকে, ও নবী, দুনিয়ার জমিনে এই নারীগুলা তাদের চুলকে মানুষকে দেখায়েছে, আর মানুষদেরকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়াইছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই চুল দেখানোর কারণে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টা করে তাদের চুল ঝুলিয়ে রেখেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আবার। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ৬টি অপরাধের কারণে, যাক ওইদিকে যাব না। তাহলে এক নম্বর হচ্ছে ইল্লা মান তাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করেছিল। কি করেছিল ভাই? একটু জোরে বলেন ভাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করেছিল, ভুল করেছিল। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছিল, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছিল। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা চলতে গিয়া ভুল করবা, আর ভুল করে এই ভুলের জন্য তোমরা আর কোনো ভুল যেন না করো। আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহ আমার কাছে দুই হাত তুলতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করতে দেরি করব না। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা হত্যা করেছিল উহুদ যুদ্ধে একজন ব্যক্তি, নাম তার হচ্ছে ওয়াহশী। কি নাম বললাম? ওয়াহশী আল্লাহর নবীর চাচা আমির হামজাকে উহুদ যুদ্ধের প্রান্তরে
বর্ষার আঘাত করে ওয়াহশী আমির হামজাকে হত্যা করেছিল। আমির হামজাকে হত্যা করার পরে এবার যখন মক্কা বিজয় হয়ে গেল, ওয়াহশী তখন পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী ওয়াহশীর কাছে পত্র লিখে, ও ওয়াহশী, তুমি আমার কলিজার টুকরা চাচা আমির হামজাকে হত্যা করেছো। ওয়াহশী, তুমি যদি ইসলাম গ্রহণ করো, আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমি নবী তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? ইসলাম মাফ করার সুযোগ দেয় কি দেয় না? একটু জোরে বলেন। আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাফরমানি করি, আল্লাহর আইন মানতে চাই না, আল্লাহর আইন সংসদে পাস হোক, এইটা যারা চাই না, এই ধরনের ব্যক্তি দুনিয়াতে আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছেন, তোমরা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় 24 ঘন্টা আল্লাহর তওবার দরজা খোলা, শুধু দুইটা সময় বাদে। জোরে বলুন কয়টা? দুইটা সময় বাদে। এক নম্বর হচ্ছে কিয়ামতের 3 দিন আগে, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, যখন কোনো মানুষের অন্তরে কোরআন থাকবে না, যখন কোরআনুল কারীমের ভিতরে শুধু পৃষ্ঠা থাকবে, কোনো লেখা থাকবে না, ওই মুহূর্তে ওই সময়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া করবে না। আর 2 নম্বর হচ্ছে বাদাল গরগরা, যখন তার সামনে মালাকুল মউত চলে আসবে, আর মালাকুল মউত চলে আসার পরে তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে। ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাই, তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবে না। আমার ভাইরা, ওয়াহশীকে এবার আল্লাহর নবী চিঠি লিখলো, ওয়াহশী, তুমি মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করবে, আমিও মাফ করব। এবার ওয়াহশী আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে পত্র লিখছেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আর জেনায় লিপ্ত হয়, ব্যভিচার করে, শুধু তাই নয়, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না, তাদের ঠিকানা জাহান্নাম। ও নবী, আমার জীবনে অসংখ্য মানুষদেরকে আমি হত্যা করেছি, আমার জীবনে আমি অনেক ব্যভিচার করেছি, আমার জীবনে আমি লাত মানাত উজ্জাকে রব হিসেবে মেনে নিয়েছি। ও নবী, আল্লাহ কি সত্যি আমাকে মাফ করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওয়াহশীর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ওয়াহশীকে জানিয়ে দাও, ইল্লা মান তাবা, তারা তওবা করবে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি দীর্ঘ 16টা বছর মানুষদের উপরে নির্যাতন, হামলা, মামলা, জুলুম, জেল, জরিমানা হয়েছে কি হয় নাই? মানুষের উপরে যখন জুলুম হয়েছে, তাদের উপরে যখন নির্যাতন করা হতো, এক পর্যায়ে তারা যখন তৃষ্ণার্ত হয়ে যেত, তাদের কাছে যখন পানি চেত, পানির পরিবর্তে তাদের মুখের উপরে প্রস্রাব করে দিয়েছে, এই ধরনের মানুষ ও গোপীনাথপুর গ্রামে আমি দেখেছি। ঠিক কিনা বলেন? সুতরাং তাদেরকে বলতে চাই, আল্লাহ তোমাদেরকে অফার দিয়েছে, মানুষ তোমাদেরকে ক্ষমা না করলেও এখনো তোমাদের তওবার দরজা খোলা আছে। তোমরা যাও, যাদের উপরে জুলুম করেছো তাদের পা ধরে মাপছে আল্লাহর কাছে ক্ষমা চাও। ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে, মানুষের উপরে জুলুম করেছে, এখন তাদের সেই তাদের সেই দিন আর নাই। এখন ইসলাম প্রেমিকদের বাংলাদেশ, এখন যখন তাদের সামনে পড়ে যায়, তখন আর কি করবে? মাথাটা নিচু হয়ে যায় যে এই মানুষদের উপরে একসময় আমি জুলুম করেছি, মিথ্যা অপবাদে তাদের উপরে জুলুম করেছি, তাদের গায়ে, তাদের মুখের উপরে থাপ্পড় দিয়েছি, তাদের সামনে কিভাবে মুখ দেখাবো? যখন সামনে পড়ে যায় তখন দেখবেন মাথা ছাউ করে চলে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাদেরকে সাজেস্ট করতে চাই, তাদেরকে বলতে চাই, আল্লাহর তওবার দরজা তোমাদের জন্য খোলা আছে। যাদের উপরে জুলুম করেছো মাফ চাও, তারা যদি মাফ করে নিশ্চয় আল্লাহ তাআলা মাফ করবে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর হচ্ছে ইল্লা মান তাবা, যারা তওবা করেছে। ঠিক কিনা বলেন? 2 নম্বর হচ্ছে ওয়া আমানা, এবং যারা ঈমান এনেছে,
আমার ভাইরা, আচ্ছা এখান থেকে বলেন তো ইমানদার কারা? একটু হাত তোলেন ভাই। ইমানদার কারা? একটু জোরে বলেন ভাই। আচ্ছা এবার আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমান আনি নাই। কেমন ঈমান আমরা পেয়েছি? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানা, যারা ঈমান এনেছো, ঈমান পাও নাই। সুতরাং ঈমান আনা একরকম আর ঈমান পাওয়া আরেক রকম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার আসলে ঈমানের গুরুত্ব কেমন আমরা একটু কোরআনুল কারীম থেকে জেনে নেই। সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমরা যারা ক্ষতির ভিতরে থাকতে চাও না, দুনিয়াবি ক্ষতি, পরকালের ক্ষতি যারা পেতে চাও না, ওয়া আমানা, যারা পেতে চাও না ক্ষতি, তারা ঈমান আনা আল্লাহর প্রতি, তাহলে সমস্ত ক্ষতি দূর করে দিবেন যিনি, তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং মানুষের জেল জুলুম জরিমানা খেয়েছে, শুধু তাই নয়, দেশ থেকে, এলাকা থেকে চলে যেতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য সুসংবাদ, তারাই হচ্ছে দুনিয়ার জমিনে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা ঈমান আনে তারাই হলো সফল কাম, ঠিক কিনা বলেন? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমানা, যারা ঈমান এনেছে। এবার আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ, আমরা তো ঈমান পেয়েছি, আমরা বুঝবো কিভাবে আমরা ঈমান এনেছি? আল্লাহ ডাক দিয়ে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমরা কি নিজেদেরকে এমনি এমনি ঈমানদার দাবি করো? যদি নিজেদেরকে ঈমানদার দাবি করো, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানের পরীক্ষা নেব, আর পরীক্ষায় পাশ করার পরে তারপরে তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, ঈমানের পরীক্ষা কেমন? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম তার হচ্ছে হযরত জুলাইবিব। গায়ের রং ছিল কালো, লোকটা ছিল ভেটে। হযরত জুলাইবিব, সমাজের মানুষ তাকে, কেউ তাকে সম্মান করত না, মানুষগুলা তুচ্ছ তাচ্ছিল্য করত, মানুষগুলা তাকে অপমান অপদস্থ করত। হযরত জুলাইবিবকে দেখে আমার নবী একদিন ডাক দিয়ে বললেন, ও জুলাইবিব, তোমার শারীরিক গঠন এমন, তুমি দেখতে কালো হতে পারো, কিন্তু তুমি যদি ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সব থেকে প্রিয় বান্দা হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈমান যারা আনে, বাহ্যিক দিক থেকে অসুন্দর হলেও আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে বেশি প্রিয়। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত জুলাইবিব আল্লাহর নবীর কথা খুশি হয়ে জুলাইবিব ডাক দিয়ে বলেন, ও নবী, এমন সুন্দর করে আমাকে কেউ বলে নাই, দুনিয়ার জমিনে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান অপদস্থ করেছে। ও নবী, এত ভালোবেসে মোহাব্বত করে আপনি আমাকে আজকে বলেছেন, ও নবী, আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই। ও নবী, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না ভাই? আর যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা একান্ত আপনজনেরা, আমার এবার হযরত সুলাইবি প্রত্যেক দিন গভীর রাতে গভীর রজনীতে আল্লাহর নবীর দরবারে আসে, আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শিক্ষা করে, আর গভীর রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ সিজদাকারীকে পছন্দ করেন যিনি, চিৎকারি দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি সফল হতে চাও তাহলে গভীর রাতে উঠে সিজদা করো। কার? আরো জোরে বলেন কার? সিজদায় নত হও, অশ্রু ঝরাও, আল্লাহর শরণে হৃদয় গড়ো। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়ো। হৃদয়ের সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ঠিক কিনা খান? হযরত জুলাইবি প্রত্যেক দিন আল্লাহর নবীর দরবারে আসে, আর দিন শিক্ষা করে ফজরের আগে চলে যায়। এমনি করে যাইতে যাইতে তার চাচা দেখে ফেললো। চাচা ডাক দিয়ে বলে, ও জুলাইবি, আমি কয়েকদিন ধরে খেয়াল করি গভীর রাতে তুমি যেন কোথায় যাও, আবার আবার দিনের আলো ফোটার আগে চলে আসো। সত্যি করে বলো জুলাইবি, কোথায় যাও? জুলাইবি ডাক দিয়ে বলেন, ও চাচা, তুমি শুনে রাখো, আমি ঈমান এনেছি, ঈমান গোপন করার কোনো জিনিস নাই। ও চাচা, আমি আল্লাহর নবী, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি প্রতিদিন নবীর দরবারে চলে যাই। চাচা তো রেগে ফায়ার, আমি মক্কার একজন বড় কাফের, আর আমার ভাতিজা কিনা নবীর স্মরণ করে, আমার ভাতিজা কিনা ঈমান এনেছে। চাচা ডাক দিয়ে বলেন, ও জুলাইবি, তুমি যদি এই ঈমানের পথে থাকো, আল্লাহর নবীর দরবারে যাও, তাহলে তোমার বাড়ি ঘর অর্থ সম্পদ আমি সব নিয়ে নেব। আর তুমি যদি আল্লাহর নবীর দরবার ছেড়ে দাও, তাহলে আমার অর্থ সম্পদ যা কিছু আছে, ও জুলাইবি, আমি তোমাকে সব কিছু দিয়ে দেব। জুলাইবি ডাক দিয়ে বলে, ও চাচা, শুধু আপনার অর্থ সম্পদ কেন, আপনি যদি তামাম পৃথিবীটাকে আমাকে দিয়ে দেন, তারপরে আল্লাহর নবীর দরবার থেকে আমি চলে আসব না, ঈমানের পথ থেকে বিন্দু মাত্র সরে আসব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার চাচা বাহির করে দিল জুলাইবিকে। জুলাইবি বাবা আল্লাহর নবীর দরবারে যায়, আর আল্লাহর নবীর দরবারে গিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে। এবার একদিন জুলাইবি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী, অনেক মানুষ তো বিয়ে করতে চায়, ও নবী, আমারও বয়স হয়ে গেছে, বিয়ে করতে চায়, অনেক লম্বা ইতিহাস, সময় সংক্ষেপ। হযরত জুলাইবি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীকে বলার সাথে সাথে জুলাইবিকে ডাক দিয়ে বলেন, ও জুলাইবি, যাও যাও, অমুক জায়গায় একজন পাত্র আছে, যাও সেইখানে যাও, গিয়ে আমার কথা বলো, আমার কথা বললেই তারা রাজি হয়ে যাবে। জুলাইবি চলে গেল সেই বাড়িতে, আনসার সাহাবীর বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে। অনেক লম্বা ইতিহাস। জুলাইবিকে দেখে ওই পাত্রীর কেউ পছন্দ করে না, কিন্তু ওই পাত্রী এমন তাকওয়াবান, এমন পরহেজগার, ডাক দিয়ে বলেন, ও মা, আল্লাহর নবীর দেখানো ওই যুবক যদি
আল্লাহর নবীর কথা আমরা যদি না মানি হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব আসতে পারে। আমি ওই বিয়েতে রাজি হয়ে গেলাম। অনেক লম্বা ইতিহাস। এবার আল্লাহর নবীর দরবারে আসলেন জুলাইবিব, এসে বললেন, ও নবী, পাত্রী তো রেডি হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ঠিক আছে, মোহরানা জোগাড় করো। হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান কিছু অর্থ দিয়ে তার বিয়ের মোহরানা দিয়ে দিয়েছে। বিয়ের মোহরানা দেওয়ার পরে জুলাইবিবকে ডাক দিয়ে বলে, ও জুলাইবিব, যাও যাও যাও, বাজারের ভিতরে গিয়ে বিয়ের বাজার করে নিয়ে আসো। জুলাইবিব বিয়ের বাজার করতে চলে গিয়েছে। ইন দ্য মিন টাইম সেই সময় জিহাদের ডাক এসেছে। জিহাদ 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 ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জুলাইবিব ওই দোকানদারকে ডাক দিয়ে বলেন, ও দোকানদার আলা ভাই, আমার বিয়ের এই সামানার দরকার নাই, আমার একটা তরবারি দেন, ওই তরবারি দিয়ে আমি যুদ্ধ করতে যাব। সুবহানাল্লাহ।